5 আগস্ট সোমবার সকাল থেকেই সেনাবাহিনী ঘিরে রেখেছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে দেয়া হয়েছিল অতিরিক্ত সেনা প্যাট্রোল ও অতিরিক্ত আর্ম পুলিশ ব্যাটালিয়নের APBN। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কারফিউ ভেঙে বিমানবন্দর মহাসড়ক দিয়ে ছাত্র জনতা মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকে। বিমানবন্দরের মূল গেট তারা শান্তিপূর্ণভাবে পার হয়ে যায়। এ সময় সেনাবাহিনী তাদের সহযোগিতা করে, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে ঘোলাটে হতে থাকে। বিকেল 3টার দিকে যখন শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে, তখন বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়ে। অনেকেই সেনাবাহিনীর গাড়িতেও উঠে উল্লাস করতে থাকে। সেনাবাহিনীও মেতে উঠে তাদের সাথে। সম্মিলিত ছাত্র জনতার স্লোগানে মুখর হতে থাকে বিমানবন্দর এলাকা। সময় গড়াতে থাকে, হাজার হাজার মানুষ তখন বিমানবন্দরের সামনে। এক সময় জনতার বাঁধ নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ে বিমানবন্দরে। শুরুতেই আঘাত করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আটকে যায় যাতায়াতের পথ। ফ্লাইট ধরতে আসা লোকজন পড়ে যান বিড়ম্বনায়, যদিও তারা উল্লাস করেছেন ছাত্র জনতার সাথে। বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করা APBN কে ধাওয়া দেয় ভিতরে অবস্থান করা লোকজন। APBN পালিয়ে যায় রানওয়ের দিকে। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই নিরাপত্তার স্বার্থেই সাময়িক বন্ধ করে দেয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন লম্বা সময়ের জন্য বন্ধ থাকে বিমানবন্দরটি। রাত 11টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে ফ্লাইট চলাচল।